আসসালামু আলাইকুম। যারা 2026 সালে প্রথম বৃত্তি পরীক্ষা দেবেন তাদের জন্য আজকে আলোচনা হচ্ছে কোর্সের নং 11 কারেক্ট ফর্ম অফ দ্য ভার্বস কিভাবে শিখবেন অপরকে শেখাবেন। তো আসুন সম্পূর্ণ ভিডিও লেকচারটি দেখি পুরোটি বুঝে নিই। আজকের এই ভিডিও লেকচারটি খান মেথড প্রাথমিক বৃত্তি পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি এই বইটিকে না হলো এই বইটি 8 জুলাই 2026 প্রশ্ন কাঠামো মানবন্টন অনুযায়ী সম্পূর্ণ হ্যান্ডনোট আলোকে তৈরি করেছি। যারা বইটি নিতে চান তারা বইটি প্রথম থেকে শেষ পর্যন্ত পূর্ণাঙ্গ ভিডিও লেকচার দেখে যাচাই করে বই নেওয়ার জন্য পরামর্শ হলো। এখন আসেন কিভাবে কারেক্ট ফর্ম অফ দ্য ভার্বস শিখবেন অপরকে শেখাবেন। যে সকল সেন্টেন্স দিয়ে চিরন্তন সত্য, অভ্যাসগত সত্য, সাধারণ সত্য বোঝায় সে সকল সেন্টেন্সগুলি প্রেজেন্ট ইনফিনিট টেন্স হয়। যেমন দি আর্থ মুভ রাউন্ড দ্য সান, দ্যাট মিনস মুভস রাউন্ড দ্য আর্থ। পৃথিবীর সূর্যের চারপাশে ঘুরে, এটা চিরন্তন সত্য। হি গোস টু স্কুল এভরিডে, সে প্রতিদিন স্কুলে যায়। সে কি প্রতিদিন স্কুলে যায়, এটা একটা অভ্যাসগত সত্য। ম্যান ইজ মর্টাল, টু বি থাকলে সেখানে অ্যামিজার ওয়াজার বুঝে নেবেন। তা কি হবে, ম্যান সিঙ্গুলার তাই ইজ হবে, ইজ মর্টাল, মানুষ মরণশীল। এখন আসেন 2 নম্বর নিয়ম। যে সকল সেন্টেন্সের মধ্যে অলওয়েজ, রেগুলারলি, ডেইলি, এভরিডে, সামটাইমস, জেনারেলি, ইউজুয়ালি, সেলডম, হার্ডলি ইত্যাদি থাকে সে সকল সেন্টেন্সগুলি প্রেজেন্ট ইনফিনিট টেন্স হয়। যেমন জিডান প্লেস ফুটবল ডেইলি, ডেইলি মানে প্রতিদিন খেলে। সামিরা হার্ডলি কামস হিয়ার, সামিরা প্রায়ই এখানে আসে না। দ্য পায়ার্স আর, ধার্মিকরা অলওয়েজ সুখী। দি পায়ার্স আর হ্যাপি, ধার্মিকরা অলওয়েজ সুখী, সর্বদা সুখী। এই হলো বিষয়। তারপর 3 নম্বর, যে সকল সেন্টেন্সের মধ্যে নাও, অ্যাট দিস মোমেন্ট, ডে বাই ডে থাকবে সে সকল সেন্টেন্সগুলি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়। যেমন সাদিয়া রিড ইংলিশ নাও, নাও মানে সাদিয়া এখন ইংরেজি পড়তেছে, তার মানে সাদিয়া ইজ রিডিং ইংলিশ নাও। সামিরা টু বি বিউটিফুল ডে বাই ডে, সামিরা ইজ বিং বিউটিফুল ডে বাই ডে, সামিরা দিনে দিনে সুন্দর হচ্ছে। টু বি মানে এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস মিন করা হলো, ইজ বসবে, ইজের পরে বি থেকে কি হবে, বিং হবে। বিং মানে হচ্ছে, হচ্ছে এরকম অর্থ প্রকাশ পায়। দে ইট রাইস অ্যাট দিস মোমেন্ট, তারা এই মুহূর্তে ভাত খাইতেছে মানে খাচ্ছে। দে আর ইটিং রাইস অ্যাট দিস মোমেন্ট, দে এর সাথে আর বসে, ইটের জায়গায় ইটিং হবে যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তবে 4 নম্বর নিয়ম, যে সকল সেন্টেন্সের মধ্যে হ্যাভেস, হ্যাড, জাস্ট, নাও, অলরেডি, রিসেন্টলি, ইয়েট এই সকল শব্দ থাকবে সে সকল সেন্টেন্সগুলি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। যেমন সাদিয়া মাম হ্যাজ, হ্যাজের পরে ভার্বের থার্ড ফর্ম, ডান দ্য ওয়ার্ক। আদনান অলরেডি ফিনিশড হিজ লেসন, ঠিক কী হবে, আদনান হ্যাজ অলরেডি ফিনিশড হিজ লেসন, ইতিমধ্যে আদনান তার পড়া শেষ করেছে। তারপর দে কাম হেয়ার জাস্ট নাও, দে হ্যাভ কাম হেয়ার জাস্ট নাও, তারা ঠিক এখনই এখানে এসেছে। এখন আসেন পরবর্তী পৃষ্ঠা। এমিজের, ওয়াজার এদের পরে নাউন, অ্যাডজেক্টিভ, আইএনজিযুক্ত ভার্ব বসে। হ্যাঁ, নাউন বসে, অ্যাডজেক্টিভ বসে, আইএনজিযুক্ত ভার্ব বসে, কিন্তু সাবজেক্ট প্যাসিভ কিংবা বস্তু যেতে হলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। এক্ষেত্রে বাংলা অর্থ থেকে লক্ষ্য রাখতে হবে। দ্য গার্ল ইজ সিঙ্গিং এ সং, দ্য গার্ল ইজ কি সিঙ্গিং এ সং, তাহলে মেয়েটি গান গাইতেছে। সাব্বির ওয়াজ ওয়াকিং অন দ্য রোড, সাব্বির রাস্তা হাঁটতেছিল। দে উইল বি প্লেয়িং ফুটবল, তারা ফুটবল খেলতে থাকবে। স্পুন ইজ ইউজড ফর মেকিং টি, স্পুন ইজ ইউজড ফর মেকিং টি, চা বানানোর জন্য চামিচ ব্যবহৃত হয়। ইংলিশ ইজ স্পিক, স্পিক মানে স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে সর্বত্র ইংরেজি বলা হয়। অর্থাৎ বস্তু জাতীয় হলে বাক্যটি প্যাসিভ হবে মানে ভার্বের থার্ড ফর্ম হবে। এখন আসেন 6 নম্বর রুলস। যে সকল সেন্টেন্সের মধ্যে অতীত নির্দেশক কোনো শব্দ থাকবে, যেমন অনস, ইয়েস্টারডে, বিফোর, 2 days ago, লং এগো, জাস্ট, লাস্ট মান্থ, ইন 2008 থাকবে, এক্ষেত্রে মূল ভার্বের পাস্ট ফর্ম হবে। যেমন উই গো টু স্কুল ইয়েস্টারডে, আমরা গতকাল স্কুলে গিয়েছিলাম, তার মানে গো থেকে ওয়েন্ট হবে। রোহান টেল দ্য ম্যাটার 2 days ago, 2 দিন আগে বলেছিল, তার মানে টোল দ্য ম্যাটার। হাসান বি ফ্যাট বিফোর, হাসান আগে মোটা ছিল, হাসান ওয়াজ ফ্যাট বিফোর, এইভাবে হবে। এখন আসেন 7 নম্বর রুল। যে সকল সেন্টেন্সের মধ্যে ভবিষ্যৎ নির্দেশক শব্দ বা ফ্রেজ যেমন
টুমোরো, টু নাইট, নেক্সট ডে, নেক্সট ইয়ার, আফটার 3 days, নেক্সট ফ্রাইডে থাকবে, সে সকল ফিউচার ইনভেন্টেন্স হবে। যেমন উই গো টু ঢাকা টুমোরো, আমরা আগামীকাল ঢাকা যাব, তার মানে উই শেল গো টু ঢাকা টুমোরো, ওই সাথে শেল বসে, উইলেও বসালে চলবে। রোহান টেল দ্য ম্যাটার নেক্সট ফ্রাইডে, আগামী শুক্রবারে রোহান বিশ্বতে পড়বে, রোহান উইল টেল দ্য ম্যাটার নেক্সট ফ্রাইডে। হাসান কাম আফটার 3 days, হাসান 3 দিন পরে আসবে, তার মানে কি আসবে মানে উইল কাম আফটার 3 days। এখন আসেন 8 নাম্বার, যে সকল সেন্টেন্সের মধ্যে শেল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, অট টু, নিড, দেয়ার, ইউজ টু, ডু, ডাজ, ডিড, এটার পর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, তার মানে মডেল ভার্বের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, এস, ডু, ডাজ, ডিড যখন অক্সিলারি হিসেবে বসে, ইন্টিগ্রেটিভ কিংবা নেগেটিভ ক্ষেত্রে এটার পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, মানে বেস ফর্ম বসে। উই শুড ডু দ্য ওয়ার্ক, তার মানে ডু হবে এখানে। হি ক্যান স্পিক ইংলিশ, এখানে ক্যান স্পিক হবে। হি ডিড নট কাম, কেমে যে কি হবে, কাম ইয়ার হি স্টার্টেড। এখন আসেন পরবর্তী অংশ। 2025 সালে বৃত্তি পরীক্ষা যেগুলো আসছে, এখানে 5টি সেন্টেন্স দেওয়া হলো, 5টি সেন্টেন্স আলোকে এখানে উত্তর তৈরি করতে হবে। দ্য 20th অলিম্পিক্স হেল্ড ইন মার্চ, জার্মানি, মানে জার্মানি অনুষ্ঠিত হয়েছিল, এটা অতীতের সময়। কি হবে, ওয়াজ হেল্ড, যেহেতু সাবজেক্ট বস্তু জাতীয় একটা খেলার নাম অলিম্পিক, গেমসের নাম বলা হলো, সেখানে ওয়াজ হেল্ড হবে। নো ওয়ান নো মানে নোস হোয়েন দ্য আর্থ কোয়াক উইল হ্যাপেন, কেউ জানে না কখন ভূমিকম্প হবে, মানে ফিউচারকে মিন করা হলো, তবে নো নোস, কেউ জানে না কি হবে। ইট অ্যান্ড ওয়েল্ড আউট অ্যাট দ্য টপ অফ দ্য ফুড পিরামিড, খাদ্য পিরামিডের শীর্ষে চবরি ও তেল রয়েছে। হ্যাঁ, এখানে কি হবে, আর হবে। টকিং অন দ্য ইন্টারনেট কিপস ইউ কনসার্নড, ইন্টারনেটে কথা বলার সময় আপনাকে সংযত রাখে। হ্যাঁ, আপনি যখন ইন্টারনেটে কথা বলেন সংযত হয়ে থাকেন। আই হোপ ইউর ফাদার গেট ওয়েল শোন, দেখা কি হবে, আমি আশা করি তোমার বাবা শীঘ্রই আরোগ্য লাভ করবেন। এখানে কি উইল গেট হবে। হ্যাঁ বন্ধুগণ, এই যে বাক্যগুলো হলো, এগুলো টেক্সট বুক থেকে দেওয়া হয়েছে। একটা হলো অলিম্পিক থেকে বলা হলো, একটা আর্থকোয়েক, তারপরে হচ্ছে ফুড পিরামিড থেকে আসছে, এইভাবে আবার কিছু বানায়ও দেওয়া হলো। যাই হোক, এইভাবে 5টি সেন্টেন্স আসবে, 5টি উত্তর এইভাবে লিখতে হবে 5 নাম্বার। একইভাবে আমি এখানে কি করলাম, টেক্সট বুক থেকে পুরো এক্সাম্পলগুলো এখানে দেওয়া হলো, নিচে উত্তরগুলো দেওয়া হলো। এইভাবে যদি আপনি সন্তানকে পড়াতে থাকেন, এখানে পর্যাপ্ত এক্সাম্পল দেওয়া হলো, প্রায় 290+ এক্সাম্পল দেওয়া হলো টেক্সট বুক থেকে। ইনশাল্লাহ এদের মধ্যে থেকে কমন পড়বে ইনশাল্লাহ, বিশ্বাস রাখুন। ভালো থাকুন, থ্যাংক ইউ ভেরি মাচ।